পানিপথের পর দিল্লি আগ্রা দখল, বিজেতা বাবরকে কেন ভয় পেয়েছিল হিন্দুস্তান? 21শে এপ্রিল বাবর পানিপথ ত্যাগ করে ধীর গতিতে দিল্লির দিকে অগ্রসর হলেন। যমুনা নদী অতিক্রম করে তিনি নগরে প্রবেশ করেন এবং বিভিন্ন মুসলিম সুফি সাধক ও ফকিরদের স্মৃতিস্থল পরিদর্শন করেন। এরপর যাত্রা করেন আগ্রার উদ্দেশ্যে। 9 মে তিনি আগ্রার শহরতলি অঞ্চলে পৌঁছে সুলাইমান ফরমুলির প্রাসাদে রাত্রি যাপন করেন। পরদিন আরও অগ্রসর হয়ে জালাল খান জিঘাতের প্রাসাদে অবস্থান নেন এবং পরে শহরে প্রবেশ করে নিহত সুলতান ইব্রাহিম লোদির প্রাসাদে আশ্রয় গ্রহণ করেন। দিল্লি ও আগ্রা হিন্দুস্তানের এই দুই রাজধানী দখলের মধ্য দিয়ে বাবর কার্যত হিন্দুস্তান বিজয়ের প্রথম পর্ব সম্পূর্ণ করলেন। কিন্তু এই শাসন পরিবর্তন দেশের সাধারণ মানুষ কীভাবে গ্রহণ করেছিলেন সেই প্রশ্নের উত্তর ছিল জটিল। আফগান শাসকরা নিঃসন্দেহে অত্যাচারী ছিলেন, তবুও তারা ছিলেন ঘরের লোক। বিপরীতে বাবর ছিলেন সম্পূর্ণ বিদেশি বহিরাগত এক বিজেতা। ফলে আফগান নিপীড়ন থেকে মুক্তিস্বস্তি প্রথম পর্যায়ে সাধারণ মানুষকে বিশেষভাবে আনন্দিত করতে পারেনি। তার উপর বাবরের দুর্জয় রণদক্ষতা ও আগ্নেয়াস্ত্রের বিধ্বংসী ক্ষমতার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। এর ফলে মানুষের মনে আতঙ্ক সঞ্চার হয়। শহরের পর শহর, বসতির পর বসতি জনশূন্য হয়ে পড়তে থাকে নিরাপত্তার খোঁজে।